نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال النبي صلى الله عليه وسلم يا كعب بن عزرة الصلاة قربانا وقال تعالى في شأن حبيبه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত রেখে দুনিয়ার সমস্ত প্রকার কাজ বাজ থেকে হেফাজত করে, শয়তানের বাধা থেকে হেফাজত করে পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন আর পবিত্র হজের মৌসুম জিলকদ মাসের আজকে 24তম দিবস। এই 24তম দিবসে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, নবীদের নবী, দুজাহানের সর্দার, আমাদের নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আজকে আমি যে বিষয়টি নিয়ে সংক্ষেপে কিছু কথা বলার নিয়ত করেছি, যেহেতু এটা জিলকদ মাস, হজের মৌসুম চলতেছে। জিলকদ মাসের পরের মাস হচ্ছে জিলহজ মাস, হজের মাস। আর জিলহজ মাসের 10 তারিখে উম্মতে মুহাম্মাদীদের উপরে, যারা সাহেবে মাল, নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপরে আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছেন। কুরবানি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা, কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার নিয়ত করেছি। আল্লাহ তাআলা কথাগুলো সহজে, সঠিকভাবে, সাবলীল ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, কুরবান এই শব্দটা আরবি শব্দ। কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, উৎসর্গ করা। কুরবুন মূল ধাতু থেকে এর উৎপত্তি, যার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা হয় বা লাভ করা যায়, তাকে কুরবানি বলে। এই কুরবান শব্দটা হচ্ছে আরবি শব্দ। পবিত্র কালামুল্লাহ এই কুরবান শব্দটা 3টি জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। এই 3টি জায়গায়, প্রথম 2টি জায়গার যে আল্লাহ তাআলা কুরবানির উল্লেখ করেছেন, এই 2টার অর্থ হচ্ছে উৎসর্গ করা। আর তৃতীয় জায়গায় যে কুরবান শব্দটি উল্লেখ করেছেন, এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সামনের দিকে আগাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে কুরবান শব্দটি উল্লেখ করেছেন, সেগুলো আমরা একটু শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين قالوا إن الله عهد إلينا إلا نؤمن لرسول حتى يأتينا
বিকুরবানিন তাকুলুহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নুমিনা লিরাসূলিন, আমরা ততক্ষণ পর্যন্ত রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করব না, হাত্তা ইয়াতিয়ানা, যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের কাছে এমন জিনিস নিয়ে আসুক, কুরবানান, এমন কুরবানি, এমন উৎসর্গ আমাদের সামনে নিয়ে আসুক, উপস্থাপন করুক, তাকুলুহুন নার, যেটা আগুন খেয়ে ফেলবে, আসমান থেকে আগুন এসে সেটা খেয়ে ফেলবে। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন ইহুদিরা দাবি করে বসলো যে আগেকার পয়গম্বরেরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কুরবান করেছেন, উৎসর্গ করেছেন, আসমান থেকে আগুন এসে সেটা খেয়ে নিয়েছে। আপনি যে রিসালাতের দাবি করছেন, নবুয়তের দাবি করছেন, তাহলে যতক্ষণ পর্যন্ত না আপনি আমাদের নিকটে সেই রকম বিষয়, উৎসর্গর বিষয়, সেই রকম কুরবানি নিয়ে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার প্রতি ঈমান আনতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে কথাই জানিয়ে দিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলে দেন, তোমরা যে বলছো উৎসর্গ না আনলে তোমরা ঈমান গ্রহণ করবে না, বিশ্বাস স্থাপন করবে না। ইতিপূর্বে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের সামনে উৎসর্গ নিয়ে এসেছিল। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন তারা তার কাছে দাবি করে বসলো যে যতক্ষণ পর্যন্ত আপনি অলৌকিক কোনো মুজিজা দেখাইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করব না। ওই সময় যে বাদশা ছিল, ওই বাদশার স্ত্রী এবং আশেপাশের সকলকে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা যে বলছো যে আমাকে মুজিজা উপস্থাপন করতে বলছো, তাহলে ঠিক আছে, তোমরা একটা গরু জবাই করবে, আমি একটা গরু জবাই করব, আল্লাহর নামে উৎসর্গ করব। যার এই উৎসর্গিত বস্তু আসমান থেকে আগুন এসে খেয়ে ফেলবে, তাহলে আমরা তাকেই বিশ্বাস স্থাপন করব। দেখা গেল ইলিয়াস আলাইহিস সালাম একটি গরু কুরবানি করলেন, আর ওই বাদশার স্ত্রী একটা গরু কুরবানি করলো। দেখা গেল ইলিয়াস আলাইহিস সালামের কুরবানি আসমান থেকে আগুন এসে সেটা খেয়ে ফেললো, আর সেই বাদশার স্ত্রীর কুরবানি পড়ে রইল। তখন সত্য উন্মোচিত হয়ে গেল। এখন বাদশা দেখলো এটা তো প্রেস্টিজের ব্যাপার, আমার স্ত্রীর প্রেস্টিজ বেজে গেছে। কাজেই কি করলো, ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করলো। আর ইলিয়াস আলাইহিস সালাম তাদের পরিকল্পনা বুঝতে পেরে আল্লাহর নির্দেশে স্থান ত্যাগ করে অন্য দেশে হিজরত করে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একথাই জানিয়ে দিলেন, ইতিপূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের কাছে কুরবানি এসেছিল, উৎসর্গ নিয়ে এসেছিল, যেটা আসমান থেকে আগুন এসে খেয়ে ফেলেছে, তবু তোমরা তাদের উপর বিশ্বাস স্থাপন করো না, ঈমান আনো নাই, বরং তোমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে হত্যা করেছো। তাহলে এখানে কুরবান শব্দটি উল্লেখ আছে উৎসর্গ করা। দ্বিতীয় একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 27 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে শোনায়া দেন, তিলাওয়াত করে শোনায়া দেন আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা। সেই ঘটনা আপনি তাদের কাছে উপস্থাপন করেন, তাদেরকে জানায়া দেন। ইদ কররাবা কুরবানা, তারা যখন
উৎসর্গ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনের কুরবানি গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপরে তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলেন, ফালাউলা নাসারাহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা। ফালাউলা নাসারাহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আপনি জানিয়ে দেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে তারা তাদেরকে সাহায্যকারী, নৈকট্য লাভের জন্য সাহায্যকারী পাওয়ার জন্য যাদের উপাসনা করেছিল, তারা কেন আজ তাদেরকে সাহায্য করলো না? যে আল্লাহ রাব্বুল আলামিনকে বেঁধে রেখে তারা যাকে নৈকট্য লাভের জন্য উপাসনা করেছিল, তারা কেন আজ তাদেরকে সাহায্য সহযোগিতা করছে না? এই যে এখানে কুরবান অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। প্রথম দুইটি আয়াতে কুরবান অর্থ উৎসর্গ করা, আর তৃতীয় আয়াতে যেটা আমরা জানতে পারলাম যে এখানে হলো নৈকট্য লাভ করা। তাহলে কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আরেকটা অর্থ হচ্ছে উৎসর্গ করা। যেহেতু মানুষ কুরবানি করার মাধ্যমে কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য চেষ্টা করে থাকে। এই জন্য ঈদুল আজহার দিনে পশু কুরবানি করাকে কুরবানি বলা হয়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজির, এখন একটু লক্ষ্য করুন, মানুষেরা প্রতি বছর ঈদুল আজহার দিনে কুরবানি করে থাকে, নৈকট্য লাভ করার জন্য কুরবানি করে থাকে। কুরবানি শুধুমাত্র ঈদুল আজহা কেন্দ্রিক কিন্তু নয়। মানুষের জীবনের বাঁকে বাঁকে যখনই সে কালিমার ঘোষণা দিয়েছে, কালিমা গ্রহণ করেছে, তাওহীদের ঘোষণা করেছে, তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা বাঁকে বাঁকে, প্রতিটা সময়ে, প্রতিটা পদক্ষেপে নিজের জীবন, নিজের সম্পদ, নিজের মাল, নিজের জান সব কিছু মানুষ উৎসর্গ করে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার উপাসনা, আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, একবার বলুন তো, মানুষ যখন কুরবানির দিনে পশু কুরবানি করে তখন কি বলে? তখন বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একথা বলে কি বলে না? এই কথা বলেই তো পশু কুরবানি করে, তারা ঘোষণা করছে রব্বুল আলামিন। এই যে পশু তো দূরের কথা, পশু কুরবানি করছি তো দূরের কথা, আপনাকে রাজি খুশি করার জন্য, আপনার নৈকট্য লাভের জন্য যখন আমার যা করা প্রয়োজন, আপনাকে রাজি এবং খুশি করার জন্য পশু কেন, আমার জীবনকেও যদি উৎসর্গ করতে হয়, তবু আমি আপনাকে রাজি খুশি করার জন্য আমার জীবনকে উৎসর্গ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, তাহলে কুরবানি অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা, কুরবানি অর্থ হচ্ছে উৎসর্গ করা। এই পশু কুরবানির মাধ্যমে আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে থাকে। সুবহানাল্লাহ। বলুন তো, এই যে কুরবানি, এটা কি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য,
না এর আগেও ছিল? প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এই পৃথিবীর ইতিহাস যেমন প্রাচীন, এই পৃথিবীর ইতিহাস যেমন প্রাচীন, তেমনিভাবে কুরবানির ইতিহাসও তেমনই প্রাচীন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। এমন কোন জাতি নাই, এমন কোন কওম নাই, এমন কোন উম্মত নাই যাদের উপরে আমি কুরবানির বিধান জারি করি নাই। আমি তাদেরকে চতুষ্পদ জন্তু যা কিছু দিয়েছি সেখান থেকে তারা আমার ওই নাম নিয়ে কুরবানি করে, জবেহ করে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কারণ তোমাদের প্রভু, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। ফালাহু আসলিমু, ফালাহু আসলিমু, তার নামে স্মরণ করো, তার নামে পশু কুরবানি করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারা আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি করে, যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিনত মস্তকে অবনত হয়, আল্লাহ রব্বুল আলামিন সেই বিনত গোত্রের জন্য সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কুরবানির বিধান শুধু আমাদের উপরে নয়, পৃথিবীর ইতিহাস যেমন পুরাতন, তেমনইভাবে কুরবানির বিধানও পুরাতন। সূরাতুল মায়েদার দিকে যদি আপনারা লক্ষ্য করেন, সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াত যদি আপনারা একটু পড়ে দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি তাদেরকে জানিয়ে দেন আদম আলাইহিস সালামের দুই পুত্রের সংবাদ, দুই পুত্রের কুরবানির কথা আপনি তাদেরকে জানিয়ে দেন। যখন তারা কুরবানি করেছিল, ফাতাকাব্বাল মিনাল আহাদিহিমা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনের কুরবানি গ্রহণ করেছিল, ওয়া লা ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, গ্রহণ করেন নাই। কারণ হচ্ছে, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন না, সে বলল ক্বালা লাকুতলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কুরবানি গ্রহণ করা হয়েছে তাকে অপরজন হুমকি দিচ্ছে, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আর সে বলছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধুমাত্র মুত্তাকিনদের কুরবানি গ্রহণ করে থাকে, কবুল করে থাকে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দুই পুত্রের ইতিহাস আপনারা সকলেই জানেন। আদম আলাইহিস সালাম যেহেতু পৃথিবীর প্রথম মানব এবং হাওয়া আলাইহিস সালাম হলেন প্রথম মানবী, এই দুজনের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছর জোড়ায় জোড়ায় সন্তান দিয়েছেন। যেহেতু ওই সময় আর কোনো মানুষ ছিল না, এই জন্য বিবাহ বন্ধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন, এক জোড়ার সাথে অন্য জোড়ার বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত করে দিলেন। এখানে কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করলো সে ছিল পরম সুন্দরী, আর হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করলো সে ছিল একটু কালো বা কুৎসিত। এখন আল্লাহর বিধান অনুযায়ী আদম আলাইহিস সালাম হাবিলের সাথে সুন্দরী মেয়ের বিয়ে দিলেন, আর কাবিলের সাথে যে একদম কালো মেয়েটার বিয়ে দিলেন। কাবিল বললেন, না, আমি এই কালো মেয়েকে বিবাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার সাথে আমার সুন্দরী বোনকে দিয়েছেন, আমি সুন্দরী বোনকেই বিয়ে করব, আমি কালোটাকে বিবাহ করব না। এটা এই বিধানটা ছিল কার? বলেন আল্লাহ। আল্লাহর বিধানকে সে অস্বীকার করলো, অস্বীকার করার কারণে সে অহংকারী করলো, সে পথভ্রষ্ট হলো। এরপর আদম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে,
তোমরা কুরবানি করো, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন তার সাথেই সুন্দরী মেয়ের বিয়ে হবে। ঘটনাক্রমে হাবিল তার সেই বকরি, হাবিল করতো বকরি লালন পালন করতো, ভেড়া লালন পালন করতো। সেই তার বকরির পাড়া থেকে উৎকৃষ্ট মানের সুন্দর দেখে একটা বকরি পাহাড়ের পাদদেশে দেখে আসলেন। আর কাবিল কি করলো, তার সেই কৃষি জমির গম বা শস্য দানা পাহাড়ের পাদদেশে দেখে আসলেন। দেখা গেল আসমান থেকে আগুন এসে হাবিলের বকরিটা ভস্ম করে জ্বালিয়ে দিয়ে গেছে। তার মানে হাবিলের কুরবানি হয়েছে, কাবিলের কুরবানি হয় নাই। কাবিলের কুরবানি না হওয়ার কারণে কাবিল আরও কি অহংকারী তাকব্বারি হয়ে উঠলো, সে আরও রাগান্বিত হলো, সে অপমানিত বোধ করলো। অপমানিত বোধ করে হাবিলকে বলল, হাবিল আমি তোকে হত্যা করব। কি করব বলেন? আমি তোকে হত্যা করব। হাবিল বললেন, ভাই তুমি এই জঘন্য অপরাধে জড়িত হও না। তুমি যদি এই জঘন্য অপরাধে জড়িত হও, আমাকে যদি হত্যা করো, তাহলে তোমার গুনাহ এবং আমাকে হত্যা করার গুনাহ তোমার ঘাড়ে উঠবে, আর সেই গুনাহ নিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। কাজেই তুমি এই সমস্ত জঘন্য অপরাধে জড়িত হও না। সে কি করলো, রাগান্বিত হয়ে বলল, তোর উপদেশ আমার লাগবে না, আমাকে উপদেশ দেওয়া লাগবে না, আমি তোকে হত্যাই করব। কাবিল তার ভাইকে মাথা জাপটে ধরে মাথা মুচড়াইতে লাগলেন। কারণ কিভাবে হত্যা করতে হয় তারা তো জানে না। জানে বলেন? জানে না। তারা তো হত্যা দেখে নাই কখনো, কিভাবে হত্যা করতে হয় এটা তারা জানে না। সে মাথা মুচড়াইতে লাগলো, কিন্তু তো হত্যা হচ্ছে না। এরপরে শয়তান এসে বলল যে, কাবিল তুই কি করতে চাস? আমি হাবিলকে হত্যা করতে চাই। তাহলে এক কাজ কর, ওই যে পাথর আছে, পাথর এনে হাবিলের মাথার মধ্যে মার, তাহলে হাবিল হত্যা হয়ে যাবে। পাথর এনে, বড় একটা পাথর এনে হাবিলের মাথার মধ্যে যখন কাবিল মেরে দিল, হাবিল তখন মারা গেল। হাবিল মারা যাওয়ার সাথে সাথে শয়তান এখান থেকে চলে গেল। কাবিলের তখন হুশ আসলো, হাই সর্বনাশ, কি করলাম? আমি তো আমার নিজের ভাইকে মেরে ফেললাম, এখন কি করব? এখন ভাইকে নিয়ে ঘোরে। কিছুক্ষণ পরে দেখা গেল লাশ ফুলে গেছে, পচে গেছে। এখন এই গন্ধ লাশ কি করবে? সে কি কবর দেওয়া শিখছিল বলেন? সে তো কবর দেওয়া শিখছিল না, কীভাবে কবর দিত এরাও শেখে নাই। এখন নিজের ভাইয়ের লাশ গলায় নিয়ে নিয়ে ঘোরে আর হাই আফসোস করতে থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাক পাঠাইলেন, কাক, দুইটা কাক পাঠাইলেন। দুইটা কাকের মধ্যে ঝগড়া হলো, একটা কাক মারা গেল। আর ওই কাক কী করলো, তার ঠোঁট দিয়ে পা দিয়ে মাটি খুঁড়ে অপর কাককে সেই মাটি দিয়ে ঢেকে দিল। তখন হাবিল বলল, হায় আফসোস, এই কাকের মাথায় যে বুদ্ধি আছে আমার মাথায় সেই বুদ্ধিও নাই। প্রিয় উপস্থিতি, এই যে মাটি দেওয়ার বিধান সেখান থেকে কিন্তু চলে আসছে। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমাদের উপরে কুরবানির বিধান দেন নাই। হযরত আদম আলাইহিস সালামের সন্তান থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস তো আপনারা জানেন, জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পদে পদে পরীক্ষা দিলেন। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার পর পরীক্ষা দিতে দিতে প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ হলেন। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন? পাশ করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে রব, যে ভীষণ নিয়ে আপনি আমাকে পাঠাইছেন, যে তাওহীদের পতাকা নিয়ে আপনি আমাকে পাঠাইছেন, আমার বয়স তো 80-90 পার হয়ে গেল, আমার তো কোনো সন্তান হলো না, আমি মৃত্যুর পরে আমার এই মিশন কে জারি রাখবে? রব, আপনি আমাকে পুত পবিত্র সন্তান দান করুন। সুবহানাল্লাহ। আমাদের সন্তান আমাদের কথা শোনে না। আমরা বলি ডাইনে যাও, সন্তান বায়ে যায়। কারণ হচ্ছে সন্তান জন্ম দেওয়ার পূর্বে হয়তো আমরা দোয়া করতে ভুলে গেছি, রব্বুল আলামিন আমাদেরকে পুত পবিত্র সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর দোয়া করতে হয়, রব আপনি আমাদেরকে পুত পবিত্র সন্তান দান করুন।
আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেছিল? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো ফাবাশশিরহু বিগুলামিন হামিম, যে আপনাকে সহনশীল, ধৈর্যশীল, নেককার, সালেহ একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপরে আপনি ইতিহাস জানেন, আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে, স্ত্রীকে মরুভূমির প্রান্তরে বনবাস দিয়ে আসলেন। এরপরে দীর্ঘ সময় পুত্রের সাথে স্ত্রীর সাথে সাক্ষাৎ নেই। পুত্র যখন বড় হয়ে গেল, হাঁটা চলা করে, দৌড়াদৌড়ি করে, বাবার সাথে ঘোরাঘুরি করা, বাবাকে সাহায্য সহযোগিতার মতো একটু বয়স চলে আসলো। 9, 10, 12 বছর এরকম বয়সে যখন উপনীত হলো, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম যাও, এখন তুমি তোমার সন্তানকে জবেহ করো, আমার জন্য জবেহ করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য তৈরি হয়ে গেলেন, পুত্রকে জবেহ করার জন্য তৈরি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আপনারা যদি একটু কল্পনা করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে 90 বছর বয়সী ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্রকে জবাহ করার জন্য নির্দেশ দিলেন। 90 বছর বয়সে মানুষ তখন চিন্তা ভাবনা করে, সন্তান আমাকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করবে, আমার বিভিন্ন কাজে সন্তান আমাকে হেল্প করবে। এমন সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার হয়ে যায় সন্তানকে জবাহ করার জন্য, তখন মনের অবস্থা কেমন হয়? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনের দিকে লক্ষ্য করলেন না, তিনি লক্ষ্য করলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের দিকে। না, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে আমাকে বাস্তবায়ন করতেই হবে, আল্লাহকে রাজি এবং খুশি করতে হবে। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে জানিয়ে দিলেন, হে আমার পুত্র, রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পুত্রকে ডেকে বললেন, হে প্রিয় বৎস, প্রিয় সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন আমি যেন তোমাকে জবেহ করি। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় উপস্থিতি, এরপরে সন্তান দেখেন, নবীর পুত্র নবী আলাইহিস সালাম তিনি বললেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেই নির্দেশ পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীল, সহনশীলদের, সবরকারীদের মধ্যেই পাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা শুনলে মানুষ দৌড়াদৌড়ি করে কি করে না? জ্বর আসলে ডাক্তারের বাসায় সবার আগে, হ্যাঁ, শরীর গরম হয়েছে, তাড়াতাড়ি নাপা নিয়ে আসো, প্যারাসিটামল নিয়ে আসো, হ্যাঁ, জ্বর একটু বেশি হলে ডাক্তার দেখাও, MBBS ডাক্তার দেখাও, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, প্রাণ পাখি উড়ে যেতে পারে, মৃত্যুবরণ করতে কেউ চায় না। কিন্তু নবীর পুত্র নবী ইসমাঈল আলাইহিস সালাম মৃত্যুর সংবাদ পেয়ে বিচলিত হলেন না, ভয় পেলেন না, বরং তিনি সুন্দরভাবে বাবাকে বললেন, বাবা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ দিয়েছেন, কাজে আপনি আপনার রবের আদেশ পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবেন। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কাত করে শুয়ে দিলেন, জবাহ করার জন্য উদ্যত হলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম, তুমি তোমার কাজকে সত্যরূপে প্রতিষ্ঠিত করেছো, তুমি তোমার কাজকে বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ। পুত্র কিন্তু জবাহ করেন নাই, জবাহ করার জন্য কাত করে শুয়ে দিয়েছেন, জবাহ করবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তুমি তোমার আদেশ বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ। এভাবে আমি নেককারদের, এইভাবে আমি সালেহদের, পুণ্যবান ব্যক্তিদের পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন,
কাজেই এটা একটু বন্ধ করে দেন একজন, এটা এই সুইচটা বন্ধ করে দেন। প্রিয় উপস্থিতি, তাহলে এই যে কুরবানির দিন আসতেছে, ঈদুল আজহার দিন আসতেছে, এই ঈদুল আজহার কুরবানির ইতিহাস খুবই পুরনো ইতিহাস। আর ইব্রাহিম সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইতিহাসকে আরও কী করেছেন, জাগ্রত করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সালাতু ওয়াস সালামের সেই কুরবানিকে যুগের পর যুগ জারি রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নাহ হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরবানি হচ্ছে ইব্রাহিম সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আমরা ইব্রাহিম সালাতু ওয়াস সালামকে সেই তার সন্তান জবাহ করার যে ইতিহাস, সেই ইতিহাস স্মরণ করে প্রতি বছর আমাদের চতুষ্পদ জন্তুগুলো কুরবানি করে থাকি। আর কুরবানির সময় বলে থাকি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রব, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আপনার জন্য। সুবহানাল্লাহ। পশু কুরবানি করছি, শুধু তাই নয়, আপনাকে রাজি এবং খুশি করার জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার জীবনকেও যদি উৎসর্গ করতে হয়, তবু আমি রাজি আছি, এ কথাই মানুষ ঘোষণা করে থাকে। প্রিয় উপস্থিতি, আসুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যেকটা পদক্ষেপে রাজি এবং খুশি করার জন্য চেষ্টা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আমরা যেন প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আমরা তো ইব্রাহিম সালাতু ওয়াস সালামের মতো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না, আমাদেরও ছোট ছোট পরীক্ষা হবে। এই ছোট ছোট পরীক্ষার মাধ্যমেও যেন আমরা উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি। আর ঈদুল আজহার দিনে পশু কুরবানির মাধ্যমেও যেন আমরা আল্লাহর নৈকট্য হাসিল অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সাহেবে মাল অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, তারা যেন কুরবানি করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবং যাদের নিসাব পরিমাণ সম্পদ নাই, তারাও যদি চেষ্টা করে কুরবানি করে সবের অংশীদার হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।